আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। বাট তার আগে যে কথাটা না বললেই নয়, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার কিন্তু দুইটি রুলস আছে। প্রথম যে রুলসটা সেটা হচ্ছে কিন্তু আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে মাইলস্টোনটা আছে সেই মাইলস্টোনটাকে যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই নাও যে বাটনটা সেটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এবং যখন আপনি অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো প্রথম স্টেপে আপনি সব কিছু ঠিকঠাক করে নেবেন, তারপরে কিন্তু দ্বিতীয় স্টেপে আপনাকে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার একটা সুযোগ দেওয়া হবে। এবং আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে যেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আপনি কিন্তু মনিটাইজেশন সেকশন ছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনি আগে থেকেই একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবং ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনি মনিটাইজেশন সেকশনে আপনার আগে থেকে তৈরি করার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি এক্সিস্টিং অ্যাকাউন্ট হিসাবে অ্যাড করে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের যে সেকেন্ড স্টেপটা বা অ্যাডসেন্সের যে স্টেপটা সেই স্টেপটাকে কিন্তু আপনি ডান করতে পারবেন। তো বেসিক্যালি বলা যায় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দুইভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা আগেও আপনি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে রাখতে পারবেন, এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যখন আপনি মনিটাইজেশনের জন্য ইনেবল হবেন তখনও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু লিঙ্ক করতে পারবেন। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব যে আগে ভাগে একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এর যে কমপ্লিট প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সুন্দরভাবে দেখিয়ে দিব। আর অ্যাডসেন্স সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনি যদি এই ভিডিওটাকে কমপ্লিটলি ওয়াচ করেন তাহলে আপনি কিন্তু অ্যাডসেন্স কিভাবে ইউজ করতে হয় এবং নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কিত কিন্তু আপনি সমস্ত তথ্য জেনে যাবেন। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। বাট তার আগে বলে রাখি, আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারাও কিন্তু এই প্রসেসটাকে ফলো করে আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো ডোন্ট ওয়ারি, আমরা আমাদের মেইন ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পূর্বেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। দেন গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর এই যে 3 ডট অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনের উপর ক্লিক করে শুরুতে আপনাকে হিস্টোরির উপরে ক্লিক করে এই হিস্টোরি থেকে কিন্তু আপনাকে এই যে ক্লিয়ার এবং কুকিজ যে থাকে, এই ক্লিয়ার কুকিজগুলোকে কিন্তু আগে আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রাউজারের যে হিস্টোরিগুলো এখানে আমি অল টাইম করে দিয়ে এখান থেকে কিন্তু ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, অর্থাৎ এই ব্রাউজারটাকে কিন্তু আগে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, গুগলের আর কি সার্চ বারে এসে এখানে আপনাকে সার্চ করতে হবে অ্যাডসেন্স। শুধুমাত্র আপনি অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ শো করানো হবে। তো শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি যেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সটি খুলতে যাচ্ছেন, সিম্পলি আপনি এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু লগ ইন করে নেবেন। লাইক দিস, আমি যেভাবে আমার জিমেল অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে নিচ্ছি, আমার জিমেল অ্যাকাউন্টটিকে আগে এখানে লগ ইন করে নিব। এখানে অ্যাড্রেস দেয়াই আছে। দেন এখানে এসে পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটাকে টাইপ করে নিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি, সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাইন ইন হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাডসেন্স সার্চ করার পর আপনার কাছে ঠিক এরকম যে পেজটি শো করবে। তো এই পেজের মধ্যে আপনি এই যে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছেন, অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ কিন্তু শো করাবে। তো এখান থেকে আপনি গট ইটের উপরে ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনি শুরু করুন, এই যে অপশনটা, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে বেসিক্যালি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে বলা হবে। তো আপনি বেসিক্যালি যেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার অ্যাডসেন্সটি খুলতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিম্পলি আমি আমার এই যে জিমেল অ্যাকাউন্টটি, এই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো উপরে বলা হচ্ছে ইওর সাইট, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটাকে আপনি এখানে বসাতে পারেন। তো আমার যেহেতু কোনো রকমের কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ সাইট, এখানে আমি ক্লিক করে দিলাম।
এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, অর্থাৎ আপনি যদি অ্যাডসেন্স থেকে কোনো প্রকারের নোটিফিকেশান বা সাজেশন চান সেক্ষেত্রে আপনি এটাকে ইয়েস করে দিতে পারেন বা না করতে চাইলে না করে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখান থেকে আমি ইয়েস করে দিচ্ছি যে অ্যাডসেন্স থেকে আমার কাছে নোটিফিকেশান আসুক, কোনো সমস্যা নেই। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি অথবা টেরিটরি। তো এখানে কিন্তু আপনাকে আপনার যে রেসিডেন্সটা বা আপনি যেখানে বসবাস করেন সেই জায়গাটা কিন্তু দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বিলং করি, সো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে আপনি বেসিক্যালি দেখতে পাবেন বিভিন্ন রকম অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে। আপনি চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানের উপর ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনি স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, তো এই যে অপশানটা, এই অপশানটার উপরে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। কিভাবে রেডি হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিশার আইডি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পাবলিশার আইডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, যখন আপনি এরকম একটা হোম পেজের মধ্যে চলে আসবেন, এরপর কিন্তু ঠিক এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা পেজ আপনার সামনে শো করাবে এবং এমন কিছু অপশন আপনার সামনে শো করাবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাডসেন্সের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট ডিটেলস অ্যাড করতে হবে, যেমনটা আমরা ইউটিউবে মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই করার সময় যেটা করে থাকি সেরকমটাই। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই অপশানের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেমেন্ট ইনফো এই যে অপশানটা, এই অপশানটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট ইনফরমেশন। তো এই পেজগুলো একটু লোড হতে কিন্তু সময় লাগে, এই যতক্ষণ পর্যন্ত না লোড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওয়েট করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস। তো শুরুতে এই যে অপশনটা, এই অপশনটাই কিন্তু আগে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো বেসিক্যালি আপনি যেই জিমেল অ্যাকাউন্টের নামে আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের নামটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট হয়ে আসবে। বাট আপনি যেটা করবেন, এখানে কিন্তু নেম অপশানে আপনাকে যে কোনো একটা ভোটের আইডেন্টি কার্ডের নাম কিন্তু দিতে হবে। এমনটা কিন্তু না খামখেয়ালি করে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন, সেটা কিন্তু হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু যেই নামে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রেডি করব সেটার সমস্ত ইনফরমেশন কিন্তু আমি আগেভাগেই কিন্তু তৈরি করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভোটের এনআইডি নেম, যেই নামটা আর কি ভোটের আইডেন্টি কার্ডে দেওয়া আছে হুবহু সেই নামটা কিন্তু এখানে আমি আগেভাগে লিখে রেখেছি। তারপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিন্তু অ্যাড্রেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে দেখতে পাচ্ছেন আপনি পোস্টাল কোড। এগুলো আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো আগে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে যে ভোটের এনআইডি কার্ডের নামটা, এখানে আমি কপি করে নিচ্ছি ভোটের এনআইডি কার্ডের অনুযায়ী নামটা এখানে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে বসিয়ে দিতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড্রেস লাইন 1টাকে এভাবে লিখেছি এবং অ্যাড্রেস লাইন 2টাকে কিন্তু এভাবে লিখেছি, আর আপনাকেও কিন্তু এভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স লেটারটা সেটা কিন্তু পেতে সুবিধা হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শুরুতে আমি ভিলেজ লিখে দিয়েছি, তারপরে লিখে দিয়েছি পোস্ট, তারপরে লিখে দিয়েছি পুলিশ স্টেশন, তারপরে দিয়েছি ডিস্ট্রিক্ট। ঠিক এভাবেই আপনার গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, সেটা আপনি ভোটের আইডেন্টি কার্ডের পেছন থেকে কিন্তু কপি করে বা দেখে দেখে লিখে নেবেন। তো এখানে আমি অ্যাড্রেস লাইন 1 এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাড্রেস লাইন 2, এই অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। লাইক দিস, আমি এখানে কিন্তু আমার যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনাকে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2টাই কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে সিটি। তো আমার সিটির নাম হচ্ছে কিন্তু সিটি আর ডিস্ট্রিক্ট একই, তো আমার সিটির নাম হচ্ছে কিন্তু নীলফামারী, যেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে পোস্টাল কোড। তো অনেকের মাথায় কিন্তু পোস্টাল কোড নিয়ে অনেকটা ভেজাল থাকে, আমি ভেজালটাকে দূর করে দিচ্ছি। তো পোস্টাল কোড হচ্ছে বেসিক্যালি পোস্ট অফিসের কোড, যেটা যদি আপনি আপনার ভোটের আইডেন্টি কার্ডের পেছনের দিকে লক্ষ্য করেন সেটাকে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি পোস্টাল কোডটাকে বসিয়ে দিচ্ছি এবং সিম্পলি আবারও আমার ফোন নাম্বারটাকে এখানে আমি ভেরিফাই করার জন্য এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যদিও এটা অপশনাল, সুন্দরভাবে কিন্তু এই যে পেমেন্ট ইনফরমেশনগুলো এগুলোকে কিন্তু আপনি ফিল আপ করে নেবেন। দেন এখান থেকে সিম্পলি আপনি সাবমিট করে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং আপ, এই যে আমাদের কিন্তু পেমেন্ট যে প্রোফাইলটা এটা তৈরি হতে কিছুটা সময় লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হালকা লোডিং নিচ্ছে। তো এবার আপনি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স পাবলিশার, এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স পাবলিশার আইডি এবং এরপর দেখতে পাচ্ছেন আমরা যেই ইনফরমেশনগুলোকে আর কি ইনপুট করেছিলাম,
হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত ইনফরমেশন কিন্তু নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় কিন্তু সুন্দরভাবে ফিল আপ হয়ে গেছে। তো আপনাকেও কিন্তু ঠিক এভাবেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু আমি আপনাদের একটা কমপ্লিট প্রসেস দেখিয়ে দিলাম যে কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পেমেন্ট প্রোফাইল কিভাবে অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং আপনি চাইলে কিন্তু এভাবেই এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনে গিয়ে কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন। তো আমি আপনাদের কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।